দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসে পড়ুন। আর বসাটা কোনো সুন্দর হয়নি, মাঝে মাঝে ভাগ, মাঝে মাঝে এদিকে লম্বা ওইদিকে লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা হলো সুন্দর। ভুল হয়ে বসুন, ফাঁক বন্ধ করে বসুন, সামনের তারা আগে দেন, পিছের তারা আগে আসেন। গ্রামবাসীর কাছে অনুরোধ, ঘরে বসে থাকেন না, আসেন যেখানে আলেম ওলামা, যেখানে দিনের কথা হয় সেখানে বসে বলুন। আসেন, এই সামনে এই জায়গা খালি, এই এদিক থেকে উত্তর দিকে থেকে দক্ষিণে আসুন, দক্ষিণে জায়গা একবারে খালি। আসেন, বাড়িতে যারা ঘোরাফেরা করতেছেন ভিতরে এসে বসে বলুন। এইভাবে বসলে সুন্দর হবে, সুন্নত হবে। সুন্নত, জান্নাত, রাহাত, ওজলত। বলেন আমার সাথে, সুন্নত, জান্নাত, ওজলত, রাহাত, ইজ্জত। এই 5টা শব্দ বললাম, সুন্নত, জান্নাত। আমরা সবাই জান্নাতে যাইতে চাই তো নাকি দুজকে? কেউ দুজকে যাবেন নাকি? ওয়াজ তো শুনে বুঝে না। হযরত মাওলানা নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি জানি এক সবাই কয় কে কে দুজকে যাবেন, হাত উঠান। 5 জনে হাত উঠাইছে। এতে ওয়াজ বুঝছে না শুনছে? শুনছে। কিনলে হাত উঠাইছে হেঁটে জানে না, তো হাত উঠান এই কথাই বুঝছে, এই কথা হাত উঠাইছে দুজকে যাইছে। আচ্ছা, এটা নি কথা বলেন, আমরা বেহেশত যাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ দিলে বেহেশত যাওয়ার আশা আছে তো? একটি রাস্তা বেহেশতে যাওয়ার, একটি মাত্র রাস্তা, বিকল্প নেই। এটার নাম সুন্নত। এটার নাম কি? এই জন্য সুন্নত, জান্নাত। তারপরে ইজ্জত। বেহেশতে যাবো ইজ্জতের সাথে, না অপদস্থ হইয়া? কিছু মানুষ বেহেশতে যাবে বেইজ্জত হইয়া, তো চোখে জ্বলব তো, শেষ মাথায় যাইয়া বেহেশতে যাবে, তো ইজ্জতের সাথে তো গেল না। এই জন্য ইজ্জতের সাথে যাব। কি দিয়া? সুন্নত দিয়া। বেহেশত ইজ্জতের সাথে। তাড়াতাড়ি যাব না, দেরি করে যাব? বেহেশত দুজকে দিলে দেরিতে যাব না আগে আগে যাব? কি লাগবে? সুন্নত। কি লাগবে? সুন্নত। আল্লাহু আকবার। তাইলে আমরা বলি সুন্নত, জান্নাত, ইজ্জত, রাহাত। এই সুন্নতের মধ্যে সব। আপনারা যদি ভুল করে বসতে বসি, কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি লাভ হয়েছে? বেহেশত। কোথায়? সারা জীবন এই সুন্নতের উপরে থাকবো, সুন্নতের বাইরে যাব না। রাজি আছেন? কে কে? আল্লাহ কবুল করো। আল্লাহ সুন্নতের উপর থাকবার। হাত নামন। এখন কথা পরে হবে যে ছাত্রদের পাগড়ি দেওয়া হবে, আমরা দেখবেন তো না চলে যাবেন? পাগড়ি না দেয়, ওয়াজ তো করেন আমরা জায়গায় না, তাদের উৎসাহ জন্মাবে, আরো ছাত্রদের পড়ার আগ্রহ জন্মাবে। আমি যদি এটার মধ্যে উৎসাহ দিই, তা আমি তো এটা অংশগ্রহণ করলাম, তো চলে যাওয়া তো উচিত হবে না। তার একটা কথা, এই যে ছাত্রগুলি পাগড়ি নিবে, এছাড়া আরো মানুষের ছেলে মেয়ে আছে না? এই সবের ছেলে মেয়েগুলি এরকম হওয়া ভালো না খারাপ? তাইলে আমরা এর থেকে উৎসাহ যোগাই নিব। আমাদের ছেলে মেয়ে একজনও এলমেদিন শিকার থেকে বাকি রাখবো না। কেমন? রাজি আছেন তো? মাওলানা বানানোর দরকার নয়, অন্তত পক্ষে নামাজ পড়তে পারে, একটু তো হইতেই হবে, পুরুষ ও মহিলাও। ঠিক কিনা? কিছু কিছু মানুষের নামাজ শিখছে, বাকিগুলি শিখে নাই, অন্যেরা কি ফরজ আদায় হবে নাকি? সবে শিখতে হবে। কোন শিক্ষা? ধর্মের শিক্ষা। ধর্মের আলেম বানান, এটা বড় মুহাক্কিক মুফতি বানান, এটা কোনো ফরজে আইন। এক এলাকাতে একজন বড় মুফতি হইলেই চলে, কিন্তু জরুরি মাসালা শিক্ষা সকলের উপরে খরচ, এই খরচ আদায় হয় না। 90 জন জানে না, সবে 90 জন, তো সবের খরচ আদায় হয়েছে, 10 জনের আদায় হয়েছে, 10 জনের, আর 90 জন ফেল। উত্তরবঙ্গে একজনের জিজ্ঞাসা করে, বল আমাদের নবীর নাম কি?
দেখো আব্দুল কাদের জিলানী কি ঠিক হয়েছে ঠিক হয়েছে আব্দুল কাদের জিলানী বড় বুজুর্গ ঠিক কিন্তু নবী নাকি এতটা মনে করো মা আব্দুল কাদের জিলানী ফাতেহায়ে ইয়াজদহম হয় এইটাই তো নবী হবে তাহলে এতে ভুলে আছে না সঠিক আছে তাহলে এরকম বহু মানুষ দুনিয়াতে 90% ভুলে আছে আমরা যদি জিজ্ঞেস করি ডাক্তারের ছেলে ডাক্তার না পড়িয়া এরকম আছে নাকি ডাক্তারের ছেলে ডাক্তার হইতে হলে ডাক্তারি শিখতে হবে শুধু ডাক্তারের ছেলে কোথায় ডাক্তার ঈশ্বর সাথে দিলে এদের কাছে রুগী দেখো এতে তো নিজেই জানে না রোগ তাহলে ডাক্তারের ছেলে ডাক্তার হইতে হলে ডাক্তারি শিখতে হয় কি হয় মাস্টারের ছেলে মাস্টার হয় নাকি না ভরিয়া ফরন লাগে কথা ঠিক ডাক্তারের ছেলে ডাক্তারি শিখতে হবে মাস্টারের ছেলে মাস্টারি শিখতে হবে মুসলমানের ছেলে মুসলমানই শিখে নাই এতে কি মুসলমান ডাক্তারের ছেলে না পড়িয়া ডাক্তার হইতে পারে না মাস্টারের ছেলে না পড়িয়া মাস্টার হইতে পারে না মুসলমানের ঘরে জন্ম হইয়া মুসলমানি না শিখলে এতেও মুসলমান না এখন তো মুসলমানই জানে না চলে আব্দুল কাদের জিলানীর নবী কইল কেমনে এতে কি কিছু হচ্ছে গোসলে কত খরচ 3 খরচ কিটা গামছা সাবান তোয়াইলা এটি তো ব্যবহার করে এটি কি খরচ নাকি এরকম মুসলমান 90% আছে কি আছে তাইলে মুসলমান আল্লাহর কাছে মুসলমানি মুখ দেখান যাবে না শিখা লাগবে কি লাগবে এই এখানে কতজন যে হাগরি দিবেন আমরা বাঁচতে নাচতেন না সকলে শিখা লাগবে সবে না হইলে কিন্তু মুসলমানই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ সবকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হইবে তৌফিক দান করে বড় জবরদস্ত মুক্তি হওয়া এলাকাতে একজন হইলেই চলে কিন্তু ফরজে আইন সবেই ফরজের এলেমেন্টে আমার বলে কি ফরজ এটা সবই জানতে হবে কিনা আনবে না আল্লাহ এখন আমরা দেখব কতজন ছাত্র এখান থেকে শিখছে তাদের নাম বলবে মুফতি সাহেব আছে রহমতপুরের মোহতাম সাহেব আছে তারাও এই ছাত্ররা একজন নাম ঘোষণা করবেন না একসাথে আসবে কিভাবে করবেন মুফতি সাহেব নাম আছে লিখে নাম আছে না কোনো লাইন ধরবে নাম লাইন ধরা নাকি আছে লাইন ধরা নাম কোন এই যাদের নাম করবে তারা এদিকে লাইন ধরবে বাগমারা গ্রামের হাফেজ কারি আলেম মুফতিগণ যারা আজকের এই অনুষ্ঠানে হুজুরের হাত থেকে আমি প্রত্যেকের নাম ঘোষণা করছি এখানে একটি কথা বলি বাগমারা মাদ্রাসা হওয়ার আগে এই গ্রামে কোনো হাফেজ কারি মুফতি কেউ ছিল না আমরা পার্শ্ববর্তী গ্রামের একজন কারি সাহেব নুরুল ইসলাম ওরফে তোতা মুন্সি উনি ছিলেন উনি আমাদের এখানে ঈদের জামাত পড়াইতেন কুরবানি করতেন নামাজ পড়াইতেন আজকে ওনার পরিবার থেকে ওনার পরিবার বাগমারা গ্রামে এখন হিজরত করে স্থায়ী বাসিন্দা ওনার পরিবার থেকে বর্তমানে 43 জন হাফেজ কারি আলেম এবং 19 জন হাফেজ এভাবে আমাদের গ্রামে কিছু আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে হিজরত করে আসছেন যারা বর্তমানে বাগমারার বাসিন্দা ওনারাও আমাদের এই তালিকায় আছেন এবং এই মাদ্রাসা হওয়ার পরে এ পর্যন্ত আমরা যতটুকু তালিকা সংগ্রহ করতে পারছি 86 জন হাফেজ কারি আলেম এবং আশা করি আগামী 1 বছরের মধ্যে আগামী বছর যদি আমরা এই ধরনের করি এটা 100 ছাড়ায় যাবে তো আমরা এই সম্মান অনুষ্ঠানের যাদের নাম ঘোষণা করছি ওনারা সবাই সামনে থাকবেন মুফতি মোহাম্মদ নুরুজ্জামান সাহেব পিতা মরহুম আব্দুল আজিজ মাওলানা হাজি আমানুল্লাহ সাহেব পিতা মাওলানা আব্দুল ওয়াদুদ মাওলানা আবুল হাশেম সাহেব পিতা মরহুম সিরাজুল ইসলাম হাফেজ মাওলানা নোমান আহমেদ পিতা মরহুম নুরুল ইসলাম আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম
ইন্নামা ইয়াখশাল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওয়াকালা কাবু আহবার ইয়া মাশারাল কুররা ইস্তাকিমু কাদ সাবাকতুম সাবকাম বাঈদা ওয়া ইন আখাযতুম ইয়ামিনা ওয়া শিমালা লাকাদ দালালতুম দালালাম বাঈদা। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা ওয়া শাররুল শাররি শিরারুল উলামা। আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর, বাগপাড়া মাদ্রাসার অনেক হাফেজ আজকে ভাগরি পেল, মুফতি পেল, মাওলানায় পেল। এটা বাগপাড়া মাদ্রাসা, এটার অবদান, এটা আমাদের কি উপকার করলো না ক্ষতি করলো? উপকার করলো। সাময়িক উপকার না চিরস্থায়ী উপকার? চিরস্থায়ী। তো শুনুন, নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলি আমরা ইবাদত করি এগুলির মূলে হইল এলেম। এলেম বড় ইবাদত, হজ ছোট ইবাদত, রোজা ছোট ইবাদত, নামাজ ছোট ইবাদত, সীমিত ইবাদত। এলেম হইল অসীম ইবাদত। একটা মিশাল বুঝুন, হোমনা বাজার থেকে একজনে 500 টাকা কেজির আম কিনলো, বাড়ি এনে খাইলো, খারাপ তো করে নাই, গাঁজা তো কিনে নেয়, ফেন্সি তো কিনে নেয়, আম কিনছে, বাল বাচ্চা নিয়ে খাইছে, ভালো কাজে করছে। কিন্তু এর থেকে আরো বড় ভালো কাজ আছে। 500 টাকা দিয়ে একজনে আম কিনে আনলো, সে ভালো কাজ করলো, বাল বাচ্চাদের খাওয়াইলো। আরেকজনে আম কিনে নেয়, হোমনা বাজারে আমের সারা বেচা হয়, এতে কিনলো 500 টাকা দিয়ে সারা, বাড়িতে না সারা কারাইলো। আম তো ওভালে লোকেদের জুটে নেয়, যে আম কিনছে এতে তো ফল পাই হয়েছে নগদ, কিন্তু আম গাছ দিয়ে রয়েছে, হেতে কি আম খাইছে? না খাইলেও লাভ বেশি হয়েছে। 10 বছর সেবা করছে আম গাছের, 10 বছর সেবা করছে, প্রথম বছর 100টা আম ধরছে, একটা আধা কেজি, 100টা হইল 50 কেজি। হেতে যে 10 বছর পরে 500টা আর ফল পাইলো, যেতে আম কিনলো হেতে পাইল 1 কেজি, এতে খাইল 50 কেজি প্রথম বছর। তো লাভ কার বেশি হইল, গাছওয়ালার না আমওয়ালার? গাছওয়ালার। মাশাআল্লাহ, সকলে বুঝতে ব্যাপক লাভ হইল এলেম, ব্যাপক লাভ হইল। নামাজ যতক্ষণ পড়ে তখন সওয়াব হয়, পড়া বন্ধ সওয়াব বন্ধ। রোজা যতদিন রাখে সওয়াব হয়, রাখা বন্ধ দিলে কি সওয়াব হয়? হজ 2 বছর করছে, হে বছর প্রতি বছর কি হজের সওয়াব হবে? তাহলে যত ইবাদত বন্দেগী আছে সবগুলির লাভ হইল গণা, সীমিত। কিন্তু এলেমের লাভ করতো সীমিত নয়, এলেমের লাভ অসীম। এটার কয় ফাওয়ায়েদে মুতাআদ্দি, ফাওয়ায়েদে। যারা বুদ্ধিমান এটারা আম না কিনে সারা কিনে, কি কিনে? কেন 1 বছর যদি 50 কেজি হয়, পরের বছর কি আরো কম হইবে না বেশি হবে? কেন গাছের ডাইটা গুলা বাড়ছে, এবারও তো আমারও বাড়বে। যতদিন গাছ আছে এতদিন আম আছে। আর আম খাইছি পায়খানা হয়ে গেছে, এটার থেকে আম বাড়িবে নাকি আরো? এটা হইল অন্যান্য ইবাদত। যতক্ষণ করে এতক্ষণ সওয়াব হয়, করা বন্ধ সওয়াব বন্ধ। কিন্তু এলেম এরকম না। এই যে 83 জনের ফল এখানে দেখা দিতে, এটা কি বন্ধ হয়ে গেছে না সামনে চলবো? তাহলে এটার লাভ অসীম। দিনের প্রতিষ্ঠানের লাভ হলো অসীম, অন্যান্য ইবাদতের বন্দেগীর লাভ হলো সীমিত। সীমিত ভালো না অসীম ভালো? এলমে দিন ভালো। এলমে দিন বড় ইবাদত। আমরা ভুল বুঝিয়েন না,
বোঝা এলমেদিন এটা এবাদত নয়, এটা হলো জানো না, এটাই এবাদত। এটা সীমিত নয়, অসীম, ফল ধরতেই থাকবে। আরেকটা কথা, অন্যান্য আবাদত তো হবে না, নামাজও তো হবে না, রোজাও তো হবে না, হজও হবে না। এলেম না থাকলে হজ করলে কি হজ হবে? এলেম না থাকলে রোজা থাকলে কি রোজা হবে? তো অন্য অন্য আবাদত করলে আবাদত হওয়া নির্ভর করে এলেমের উপরে। এর উপরে তাহলে যেটার উপরে অন্যান্য আবাদত নির্ভর করে এটাই তো বড়, এটাই তো আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, নফল বড় না ফরজ বড়? কত বড়? নফলের থেকে ফরজ কমপক্ষে 70 গুণ বড়। কয় গুণ? রাসূলুল্লাহ বলেছেন রমজান মাসে নফল নামাজ পড়লে ফরজের সমান হয়। কিসের সমান? আর একটা ফরজ করলে 70 ফরজের সমান। বুঝা যায় রমজানের কারণে প্রত্যেকটা ইবাদত 70 গুণ বাড়ে। কয় গুণ? ওই যে নফল ফরজ হয়েছে, বুঝা যায় এটা 70 গুণ বাড়ছে। নফল 70 গুণ বাড়লে তো ফরজের কাছে যায়। তাহলে বড় ইবাদত ফরজ নাকি নফল? আবার বলেন, বড় ইবাদত ফরজ না নফল? ফরজ। ইবাদতের মধ্যে নফল আছে, কি আছে? তাহাজ্জুদের নামাজ নফল, আউয়াবিনের নামাজ নফল, ইশরাকের নামাজ নফল। এলেমের মধ্যে নফল নাই, সব ফরজ। এলেম সব ফরজের এলেম তো ফরজ। বড় একজন মুফতি বানান, এইটাও ফরজ। ফরজে ফরজে কেফায়া কি? 48 মাইলের ভিতরে একজন আলেম বানাতে হবে, শরীয়তের যে কোনো সমস্যা গেলে এটার সমাধান দিবে। এটা ফরজে কেফায়া। ফরজে কেফায়া ফরজে আইন সমান, সব ফজিলতের দিক দিয়ে তোমরা সমান। তফাৎ কিটা? একটা সবে করতে হয়, এটা ফরজে আইন, কিন্তু ফরজে কেফায়া সবে করতে হয় না। একজনে করলে অন্যেরা বাঁচে, কিন্তু সওয়াব হয় না। কি হয় না? তাহলে কথা আমার বুঝছেন তো? এলেম ফরজ, হয়তো ফরজে আইন, নইলে ফরজে কেফায়া। আর ইবাদতের মধ্যে নফল আছে। তাহলে এখন আপনি বলেন, এলেমটা কি ছোট বড় ফরজ না কোনো বড় ফরজ? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। যেদিন দুনিয়া থেকে এলেম উঠে যাবে, আসমান থাকবে না, আসমান ভেঙে পড়বে, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, কোন হিন্দু আর ভাত খাইবার সুযোগ থাকে না। আসমান জমিন না থাকলে হিন্দু কি ভাত খাইতে পারবে? আর এই যা এলেমটা হইল রূপ, আসমান জমিন দেহ, এলেম হইল কি? রূপ। রূপ দাম বেশি না দেহের দাম বেশি? রুহের দাম বেশি। একটা গাড়ির দাম 60 লক্ষ টাকা, দুধ দেয় আদাম, দুধ দেয়, জীবিত আছে, এটার দাম 60 লক্ষ টাকা। এটা মরে গেলে কত? মরে গেলে কত? 2 পয়সারও দাম নাই। 60 লক্ষ টাকা দাম তার রুহের। কিসের? রুহের। আসমান জমিনের দাম নাই, দাম হইল এলেমের। এটা তো রূপ। এটা কি? রূপ। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করে। এই যে মাদ্রাসার এতগুলি ফল আল্লাহ দেখাই দেন, এটা কি শুকর আদায় করা দরকার? যাদের উচিলায় প্রতিষ্ঠান হয়েছে, যাদের প্রতিষ্ঠায় এই ফলগুলি হয়েছে, এটা শুকর আদায় করতে হবে। কি আদায় করতে হবে? আর যদি নেয়ামতের শুকর আদায় না করে, এই নেয়ামতরাই খোদার গজব করে দেবে। কি করে দেবে? তাইলে প্রতিষ্ঠানের শুকর আদায় করবেন। এই মুক্তিরা, এই হাফেজরা, এই মাওলানারা সংঘবদ্ধ হয়ে এই মাদ্রাসাকে দাওরা হাদিস বানাইতে হবে। আমরা রাজি আছেন? কে কে হাত উঁচু করে দেখান? আল্লাহ কবুল করো। হাত নামাও। তোমরা যদি একমত হও যে আমরা এই মাদ্রাসার ফল খাইছি, অতএব এর পিছনে আমরা লাগবো, এটা কিয়ামত পর্যন্ত উন্নতি সাধন হবে। এখানে 5,000 ছাত্র জমা হয়, ঠিক হইলে কি আমাদের ক্ষতি হবে না লাভ হবে? তো যদি আমরা শুকর আদায় করি, যারা দেশে আছো পারে কি, যারা বিদেশে আছো, তোমাদের কামাইয়ের এক অংশ এই মাদ্রাসার জন্য দিবা। মাদ্রাসার জন্য দিবা। মাদ্রাসার নিজের গুণ দিবা, নিজের বাই দিবা, নাতি দিবা। তো এই তো মাদ্রাসার 60,000 ছাত্র হইতে আর দেরি নেই। কিন্তু তোমরা যদি এটার থেকে বিমুখ হও, এই নিয়ামত
গজব হবে। কি হবে? হাদিস শরীফে আছে, কোরআন শরীফে আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। রে তোরা নেয়ামতের শুকর আদায় করবি, নেয়ামত বাড়িয়ে দিব। আর যদি নেয়ামতের নাশুকরি করস, অকৃতজ্ঞতা হস, নেয়ামত তো থাকবেই না, তোদেরকে সাজা দেওয়া হবে। কি দেওয়া হবে? সাজা। আল্লাহ এই মাদ্রাসার পিছনে যাদের শ্রম আছে তাদের কদর করতে হবে, তাদের কদর করতে হবে। মানুষ সত্যি গেলে তো ভুল হয়, ভুল হইলে কি তারে বাদ দিবি না, সংশোধন করে তার কদর করতে হবে। তার যদি কদর না করেন আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এইভাবে এই এলাকাবাসী যারা ফারেক হয়েছ, তোমাদের কিছু কোন অনুরোধ তোমরা এটার জন্য দোয়া করবা, এটার ভিতরে নিজের শ্রম দিবা, নিজের অর্থ ব্যয় করবা। এটা তো মানুষ অন্যের কাছে যাওয়া লাগতো না, এটা দিয়ে দুইটা চলতে পারবে। কিন্তু আমরা যদি বিমুখ হয়ে যাই, ফাঁকরি খাইছি বস আর কিছু লাগতো না, তাহলে নাটকর হবে। কি হবে? নাটকর হবে। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুক এবং হোমনার জন্য এটাকে প্রধান প্রতিষ্ঠান হিসেবে আল্লাহ কবুল করুক। এটা রাজি আছি না? আচ্ছা, টাকা দেওয়ার দরকার নাই, পয়সা দেওয়ার দরকার নাই, দোয়া করতে পারবে তো? প্রত্যেক নামাজের পরে তো আল্লাহ এটার জন্য আমি বহুত ফল পাইছি, আল্লাহ এই প্রতিষ্ঠানটা বাড়াও। এই দোয়াটা করতে কি পয়সা লাগবে নাকি? আল্লাহ এই দোয়া করলে মনও লাগবে। হাটাজারির মোহতামে হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ বাড়ি হচ্ছে রুহুল্লাহ। উনি গ্রামে একটা মাদ্রাসা বানান, তো গ্রামবাসীরই ডাকছে, রে এই মাদ্রাসায় যত টাকা খরচ হবে 1999 টাকার ব্যবস্থা আমি করব, আর তোরা গ্রামবাসী একটা টাকা দিবি। দেখছেন নি? 999 টাকা, 1 টাকা। রাজি আছ? মানুষ শুরু বই বলিস গিরি মাতস টাকা। একজনকে হুজুর 999 টাকা দিতে না, 1 টাকা খুঁজলেন কা? এটা আপনি দিতে পারেন না। ওইটাও তো হারে, কিন্তু দিতাম না। কেন? দিলে করবি আব্দুল ওয়াহাবের মাদ্রাসা বানিয়ে নেবি। আব্দুল ওয়াহাবের মাদ্রাসা বানিয়ে তোর তো ওরাই তো নয়। তোরা যদি 1 টাকা দেস তখন তোর বাবুরে আহা আমার প্রতিষ্ঠান মায়া লাগবে। যার ধন যেখানে যায় তার মন সেখানে 1 টাকা দেস না, তো দেখবি মায়া লাগবে। আমার 1 টাকা আছে, নষ্ট হইতে দিব গা। ধন না গেলে মন লাগে না। তোমরা যে যেখানে থাকবে 1 টাকা হইল, দোয়া তো করবা, 1 টাকা হইল। 1 টাকা তো কত চা তো হয় না, 1 টাকার নোটে নেই, 5 টাকার নোটও নাই, ওটা 10 টাকাও তো হয় না। 10 টাকা তো যদি একটু খেয়াল করো, ইনশাআল্লাহ মায়া লাগবে। টাকার জন্য নয়, মায়ার জন্য। আল্লাহ পাক এই প্রতিষ্ঠানের ফারেকিন এলাকা সবকে এই প্রতিষ্ঠানের পিছনে মায়া লাগবার তৌফিক দান করে। শুকর আদায় করবো, কি আদায় করবো? যারা কোরবানি আছে তাদের দাম দিব, তাদের ইজ্জত করবো, তাদের আগে রাখবো। ওনার দ্বারা এই উপকার হয়েছে, তাহলে অন্যরাও বুঝবো আল্লাহ নেয়ামতের শুকর আদায় করতেছে। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। না, এখন দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম। মা বোনেরা, আমরা আসছেন, আমরাও এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আর নিজের ছেলে মেয়েরে আগে পড়াইবেন মাদ্রাসা, এরপরে দরকারি এলেম হাসিল হওয়ার পরে এবার অন্যদিকে নিয়ে, এখান থেকে খালি হয়ে নিয়েন না, নাহলে খরচ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? খরচ নষ্ট। নিয়ত করেন, আল্লাহ আমার ছেলে যদি হয় আমি হাফেজ বানাবো, আমার যদি ছেলে হয় তারে আলেম বানাবো। এগুলি তো নবীদের তরিকা, নবীদের। আল্লাহ পাক আমাদের মা বোনদেরও এই প্রতিষ্ঠানের জন্য দোয়া এবং নিয়ত করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া কাদিয়াল হাজাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া গাফারাজ যুনুব ইয়া সত্তার। মাওলানা রমজান শরীফ চলে গেছে, ইয়া আল্লাহ আলেম ওলামারা এখানে একত্র হয়েছে, ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ যারা উপস্থিত আছে তাদের মাফ করে দেন,
যারা উপস্থিত নাই মুসলমান তাদের মাফ করে দেন। ইয়া আল্লাহ জীবিত মুসলমানদের মাফ করে দেন। ইয়া আল্লাহ যারা কবরে শুয়ে গেছে তাদের মাফ করে দেন। ইয়া আল্লাহ পাকমারা মাদ্রাসাকে কবুল করেন। ইয়া আল্লাহ হাফেজ মাওলানা যারা আজকে ভাগ্নে নিয়েছে ইয়া আল্লাহ তাদেরই কবুল করেন। ইয়া আল্লাহ এলাকাবাসীকে কবুল করেন। ইয়া আল্লাহ মেহরবানি করে কমিটিকে কবুল করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার পিছনে বুদ্ধি দেওয়া, ছেলে দেওয়া, টাকা দেওয়া আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। ইয়া আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত হইতে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলিকে কবুল করেন, মসজিদগুলিকে কবুল করেন। ইয়া আল্লাহ মসজিদগুলিকে মুসল্লি দিয়ে ভরাইয়া দেন। ইয়া আল্লাহ মাদ্রাসাগুলিকে সহি মুখলেস দিনদার ফরেজগার ছাত্র ওস্তাদের দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ এলেমের আল্লাহ মার্কাজ হিসাবে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার হেদায়েতের নূর সারা দুনিয়ার আনাচে কানাচে পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ যত মুসলমান মুরদের গান কবরে শুয়ে গেছে ইয়া আল্লাহ তাদের কবরকে বেহেশত খানা বানাইয়া দেন। ইয়া আল্লাহ তাদের কবর আযাব চিরদিনের জন্য মাফ করে দেন। ইয়া আল্লাহ যতজন অসুস্থ সবকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ যতজন করজদার আল্লাহ করজ আদায় করার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ মেহরবানি করে আল্লাহ এই এলাকার আলেম ওলামাকে সহি সেহত আফিয়তের সাথে আল্লাহ দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহরবানি করে, ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের যাদের করজদার আল্লাহ করজ আদা করে দেন। আল্লাহ অসুস্থকে সুস্থ করে দেন, দেহকে সুস্থ করে দেন, কলবকে সুস্থ করে দেন। ইয়া আল্লাহ আমরা কলমের রোগী আল্লাহ আমাদের জীবনের ইবাদত বন্দেগী সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের হিংসা হাসাদ লোভ এগুলির থেকে আমাদের মুক্তি দিয়ে দেন। আলেম ওলামারা আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহ ভয় না থাকলে আলেম আলেম হয় না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যার ভিতরে আল্লাহর ভয় নাই সে নামের আলেম হবে। আসল আলেম হইতে আল্লাহর ভয় রাখবে। আল্লাহ যারা ফাঁকি নিয়েছে আল্লাহ তাদের ভিতরে আপনার ভয় ঢুকাইয়া দেন। আল্লাহ আলেমদের হক তরিকার উপরে সুন্নতের উপরে ইস্তেকামত থাকবার তৌফিক দান করেন। আল্লাহ কাবে আহমদ এইভাবে ওসিয়ত করেছেন, এই আলেমেরা তোমরা অটল থাকো, সুন্নতের উপরে অটল থাকো, তোমাদের মর্যাদা বহুত ঊর্ধ্বে। আর তোমরা যদি এই দিকে দিকে ঝুঁকে পড়ো, লোভের পিছনে ভরে দাও, হিংসার পিছনে ভরে দাও, তাহলে তোমরা বিরাট ধ্বংস হয়ে যাবে। আল্লাহ মেহরবানি করে আলেম ওলামাকে কলবি লোভের থেকে হেফাজত করেন, হিংসা হাসাদ থেকে হেফাজত করেন, আল্লাহ লোভের থেকে হেফাজত করেন। আলেম ওলামা যেন লোভের পিছনে না ফিরে যায়, আল্লাহ লোভ ছেড়ে দিনের লোভ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ মেহরবানি করে সমস্ত মুসলমানদের মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেন। ইয়া আল্লাহ বারবার যাইবার তৌফিক দেন। ইয়া আল্লাহ গায়রুল্লাহর প্রেম থেকে অন্তরকে সাফ করে দেন। ইয়া আল্লাহ আপনার মহব্বত নবীর মহব্বত দিয়া অন্তরকে ভরপুর করে দেন। ইয়া আল্লাহ যার হাত পছন্দ হয় তার উসিলায় দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ আখিরি জমানার ফিতনার থেকে আমাদের হেফাজত করেন। ইয়া আল্লাহ বিশেষ করে দজ্জালের ফিতনার থেকে আমাদের রক্ষা করেন। ইয়া আল্লাহ আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় দোয়া কবুল করেন। ইয়া আল্লাহ আপনার আরহামুর রাহিমিন নামের উসিলায় দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা